আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশকে পছন্দ করি, তাহলে কি হবে? আই বাংলাদেশ লাইক। তো আমি বলবো যারা দুর্বল শিক্ষার্থী আপনারা, হ্যাঁ, যারা ইংরেজি একেবারেই বোঝেন না, তারা আপাতত এইভাবেই বলেন আই বাংলাদেশ লাইক অ্যান্ড আই অফিস গো 8 PM, আই মাই লাঞ্চ টেক 2 PM। ব্যাপারটা বুঝেছেন না? কয়েকটা আবল তাবল বাক্য বললাম, কি বললাম যে আই বাংলাদেশ লাইক মানে আমি বাংলাদেশকে পছন্দ করি। আই অফিস গো 8 AM, ধরেন এরকম বললাম মনে করেন, মানে আমি অফিসে যাই 8টার সময়, বুঝতেই পারছেন। আই মাই লাঞ্চ টেক 2 PM, মানে আমি দুপুরের খাবার খাই 2টোর সময়। আবল তাবল বললেও কিন্তু বাংলা অর্থ কিন্তু ঠিকই বোঝা যায় যে আসলে কি বোঝাতে চাচ্ছি, যদি কিনা এইরকম বলেন। তবে এই ধরনের আপনার ইংরেজি আপনার মুখ থেকে শুনে আপনার শ্রোতারা অনেকেই কিন্তু একটু হাসাহাসি করতে পারে, আপনাকে একটু ভৎসনা অথবা একটু কি বলবো, আপনাকে লক্ষ্য করে ইনসাল্টিং কমেন্ট করতে পারে। ডিয়ার লার্নার্স, খুব সহজে ইংরেজি শেখার জন্য আমাদের চ্যানেলের ভিডিওগুলি প্রতিদিন প্র্যাকটিস করবেন এবং অল্প অল্প করে প্র্যাকটিস করবেন। প্রতিদিন প্র্যাকটিস করবেন, 2 থেকে 3 মাস পরে গিয়ে আপনি আপনার অবস্থানকে যাচাই করবেন। আশা করি অনেক উন্নতি হবে ইনশাআল্লাহ। এনিওয়ে, পছন্দ করা ইংরেজি কি বলুন তো? পছন্দ করা ইংরেজি হচ্ছে লাইক। আপনি যদি বলেন যে আমি এই বইটি পছন্দ করি, আপনি বলেন আই লাইক দিস বুক। আমি এই খেলনাটি পছন্দ করি, আই লাইক দিস টয়। আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ। তবে এই লাইক মানে পছন্দ করা, এটা আমাদের অনেকেরই জানা আছে। তবে লাইক কিন্তু অন্যান্য পার্টস অফ স্পিচ হিসেবেও কখনো কখনো ব্যবহার হতে পারে। আচ্ছা, তো যেমন আমি যদি বলি জাস্ট লাইক ইউ, জাস্ট লাইক ইউ মানে যে আমি ঠিক তোমাকে পছন্দ করি, ব্যাপারটা তা এরকম না। এটার অর্থ এরকম হয় যে ঠিক তোমার মতো, জাস্ট লাইক ইউ। ঠিক তোমার মতো। তো লাইকের ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে, তবে সে অর্থে আমরা এখন যাচ্ছি না। আমরা মূলত যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লাইক মানে তো পছন্দ করা। অপছন্দ করা ইংরেজি কি নিশ্চয়ই আপনাদের জানা আছে। অপছন্দ করা ইংরেজি আপনারা বলবেন ডিসলাইক। কি বলবেন? ডিসলাইক। ওকে, বাট লাইক মানে পছন্দ করা, এটা আমরা জানলাম। তবে এর একটা সিনোনিম, যেমন আপনি বলতে পারেন প্রেফার, PREFER, প্রেফার। সাবটাইটেলগুলো ফলো করবেন প্লিজ। ওকে, তো প্রিফার মানে যে শুধু পছন্দ করা তা কিন্তু নয়। প্রিফার মানে একটু বেশি পছন্দ করা বা অধিকতর পছন্দ করা। যেমন কখনো কখনো আমরা হয়তো এরকম কথা বলে থাকি যে আমি কি বলবো, চা অপেক্ষা দুধ পছন্দ করি বেশি, মানে চায়ের চেয়ে দুধ বেশি পছন্দ করেন। মানে দুধ খেতে বেশি পছন্দ করেন, চা খেতে অতটা পছন্দ করেন না। মানে চাও পছন্দ করেন, দুধও পছন্দ করেন, বাট পার্থক্যটা কি যে চায়ের চেয়ে দুধ বেশি পছন্দ করি। তো আপনি বললেন যে আমি চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করি, আই প্রেফার মিল্ক টু টি। এখানে কিন্তু একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে এই যে চেয়ে, মানে একটার চেয়ে আর একটা, এই যে চেয়ে, চয়েকের অন্তস্তয়েকের, এই যে চেয়ে, এই চেয়ে বাংলা শব্দটির ইংরেজি কিন্তু এখানে টু ব্যবহার হয়েছে। তার মানে দেখেন, এই টুও কিন্তু বিভিন্ন অর্থ প্রকাশ করতে পারে, বিভিন্ন জায়গায় ব্যবহার হতে পারে। আপনার অনেকেই মাঝে মাঝে আমাকে বলে থাকেন বা কমেন্ট করে থাকেন যে স্যার, প্রিপোজিশনের উপরে যদি একটু ক্লাস দিতেন। প্রিপোজিশনের উপরে আলাদা আলাদা করে খুব সুন্দর করে অনেকগুলো ক্লাস দেওয়া আছে। টু এর ব্যবহার, অ্যাটের ব্যবহার, ইনের ব্যবহার, অপের ব্যবহার, মানে এইগুলো কোন কোন ক্ষেত্রে কতটা দিক থেকে এরা ব্যবহার হতে পারে ভিন্ন ভিন্ন ওয়েতে, সেগুলো কিন্তু আমি বিস্তারিত খুব সহজ করে উদাহরণ সহ দেখিয়ে দিয়েছি। এই ভিডিও ক্লাসগুলি অবশ্যই আপনারা একটু দেখার চেষ্টা করবেন, খুঁজবেন, খুঁজলে পেয়ে যাবেন। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে টু, অর্থাৎ আবার খেয়াল করেন, আমি চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করি বা সরি, আমি একটু অসুস্থ আছি, যে কারণে আমার লুক দেখেও হয়তো আপনারা কিছুটা মনে হয় বুঝতে পারছেন যে আমি একটু অসুস্থ আছি, হয়তো বা আসলে অসুস্থ আছি। তারপরে চেষ্টা করছি ক্লাস দেবার জন্য, তার কারণ বিগত দীর্ঘদিন তো ক্লাস মিস হয়ে গেছে। আবারও চেষ্টা করছি, আই এম ট্রাইং টু বি রেগুলার। ওকে, আপনাদের জন্য একটু রেগুলার হওয়ার চেষ্টা করছি। তো আপনারাও ভিডিও ক্লাসগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ইনশাল্লাহ আশা করি পাশে থাকবেন। তো যে কথা বলছিলাম যে আমি চা অপেক্ষা দুধ পছন্দ করি, চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করি, তাহলে বলবেন যে আই প্রেফার মিল্ক টু টি। তাহলে টু মানে এখানে চেয়ে। তো এখন যদি আপনি বলেন যে আমি ইংরেজির চেয়ে বাংলা পছন্দ করি, ইংরেজির চেয়ে বাংলা অধিক পছন্দ করি, বেঙ্গলি টু ইংলিশ, এভাবে বলতে হবে। তো এইরকম আরও বেশ কয়েকটি বাক্য আমি আপনাদেরকে দেখাবো, যাতে করে এই বিষয়টা আপনাদের টোটালি ক্লিয়ার হয়ে যায়। সো কিপ ওয়াচিং। যদি আপনি এখন বলেন যে আমি ফুটবলের চেয়ে ক্রিকেট পছন্দ করি, তাহলে আপনি কি বলবেন? যে আমি ফুটবলের চেয়ে ক্রিকেট পছন্দ করি। তাহলে আপনি বলবেন যে আই প্রেফার ক্রিকেট টু ফুটবল, আই প্রেফার ক্রিকেট টু ফুটবল,
আই প্রিফার ক্রিকেট টু ফুটবল। এরপরে আরও একটা বাক্য দিই। ধরুন আপনি একটা মোবাইল ফোন ইউজ করেন, তো আপনি বলেন যে আমি কম্পিউটারের চেয়ে মোবাইল বেশি পছন্দ করি, আমি কম্পিউটারের চেয়ে মোবাইল বেশি পছন্দ করি। তাহলে আপনি বলবেন যে আই প্রিফার মোবাইল ফোন টু কম্পিউটার। আই প্রিফার মোবাইল ফোন টু কম্পিউটার। আমি কালোর চেয়ে সাদা বেশি পছন্দ করি, যদি এরকম বলেন যে কালারের ক্ষেত্রে রং, আমি কালোর চেয়ে সাদা বেশি পছন্দ করি। আই প্রিফার হোয়াইট টু ব্ল্যাক। আই প্রিফার হোয়াইট টু ব্ল্যাক। আপনি বললেন যে আমি কোমল পানীয়র চেয়ে ফলের রস বেশি পছন্দ করি, আমি কোমল পানীয়র চেয়ে ফলের রস পছন্দ করি। তাহলে কি বলবেন? তাহলে বলবেন আই প্রিফার ফ্রুট জুস টু সফট ড্রিঙ্কস। আই প্রিফার ফ্রুট জুস টু সফট ড্রিঙ্কস। কেউ মাছ খেতে ভালোবাসেন, কেউ মাংস খেতে ভালোবাসেন। হয়তো আপনি বললেন যে আমি মাংসর চেয়ে মাছ বেশি পছন্দ করি, তাহলে কি বলবেন? তাহলে বলবেন যে আই প্রিফার ফিশ টু মিট। আই প্রিফার ফিশ টু মিট, মানে মাংসের চেয়ে মাছ বেশি পছন্দ করেন আপনি। তো এইভাবে আপনি বেশ কিছু বাক্য নিজে নিজে তৈরি করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর প্রিফার পরে আপনারা অবশ্যই কোন প্রিপোজিশন ইউজ করবেন? চেয়ে অর্থে টু প্রিপোজিশন ইউজ করবেন। এই ছিল কিন্তু মূল থিম। তো ডিয়ার লার্নার্স, চেয়ে অর্থে যে কথাটি আমি বলছিলাম যে আমাদের এই ধরনের বাক্যে যে বাক্যগুলো আমি উদাহরণ দিলাম ইতোমধ্যে, চেয়ে অর্থে কি হয়েছিল? ইংরেজিটা টু হয়েছিল। কিন্তু সবসময় কিন্তু এরকম চেয়ে অর্থে টু দেওয়া যাবে না। যেমন আপনি যদি বলেন যে রহিম করিমের চেয়ে ভালো, রহিম করিমের চেয়ে ভালো, তাহলে আপনি কি বলবেন? যে রহিম ইজ বেটার টু করিম? নো, ওই যে চেয়ে অর্থে টু বলছেন, তাই না? যে চেয়ে অর্থে টু হয়, আসলে এখানে কিন্তু টু হয় না, এখানে একটা তুলনা বোঝাচ্ছে। এটা তো কম্পারেটিভ, নিশ্চয়ই আপনারা জানেন যে দুইয়ের মধ্যে তুলনা হলে কম্পারেটিভ। আই মিন অ্যাবাউট ডিগ্রি, আই এম টকিং অ্যাবাউট ডিগ্রি নাও। আই থিঙ্ক ইউ গট ইট, ওকে। এনিওয়ে, সো যেটা বলছিলাম যে তাহলে চেয়ে অর্থে যে কোনো ব্যক্তির মধ্যে বা কোনো বস্তুর মধ্যে এরকম কোনো তুলনামূলক কোনো কিছু বোঝাচ্ছে, তখন কিন্তু চেয়ে অর্থে আপনি দেন ইউজ করবেন। তাহলে আপনি যদি বলতে চান যে রহিম করিমের চেয়ে ভালো, তাহলে সঠিক বাক্যটি হবে রহিম ইজ বেটার দেন করিম, এভাবে বলতে হবে, ঠিক আছে? ওকে। আপনি বললেন যে বাংলার চেয়ে ইংরেজি ভালো, ইংলিশ ইজ বেটার দেন বেঙ্গলি, এরকম বলতে পারেন। বাসের চেয়ে কার ভালো, কার ইজ বেটার দেন বাস, হ্যাঁ, যে যাত্রার জন্য বা কোথাও ভ্রমণের জন্য। তো এইরকম কোনো বিষয় হলে সেখানে আপনার কি ইউজ করবেন? দেন ইউজ করবেন, একটু খেয়াল রাখবেন, ওকে। আর হ্যাঁ ডিয়ার লার্নার্স, খুব সহজে ইংরেজি শেখার জন্য অবশ্যই চেষ্টা করবেন আমাদের বইয়ের একটি কপি আপনার বাসায় রাখবার জন্য। সেটা আপনার জন্য হতে পারে বা আপনার পরিবারের যে কোনো সদস্যদের জন্য হতে পারে, যদি কিনা বাসায় বসে নিজেই আপনি অথবা আপনার পরিবারের যে কেউ খুব সহজে ইংরেজি শিখতে চান, এই বইয়ের একটা কপি অবশ্যই সংগ্রহে রাখবেন। এই বইটা আমাদের কাছেই শুধু পাওয়া যায়, বাইরে পাওয়া যায় না। আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, সেটা গেল। তো যেটা বলতে চাচ্ছি এখন গুরুত্বপূর্ণ কথা, সে একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। শর্ট ক্লাস এখনই শেষ করে দিব। তো সেটা হচ্ছে যে বাক্য যখন আপনি তৈরি করবেন, বাক্য তৈরি করার সময় আমরা অনেক সময় কি করি, যে আমি বললাম যে আমি কি বলবো, আমি খেলনাটি তৈরি করি, মনে করেন বললেন যে আমি খেলনাটি তৈরি করি। তো আপনি পরপর যদি লেখেন যে আই খেলনাটি দ্য টয় তৈরি করি, মেক, তাহলে আই দ্য টয় মেক, মানে ব্যাপারটা কি দাঁড়ালো? বাংলা শব্দ অনুযায়ী ঠিক পরপর ইংরেজিগুলো সাজিয়েছেন। আমি খেলনাটি তৈরি করি, আই দ্য টয় মেক। বাক্যটা তো ভুল, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আসলে সঠিক এটা কী হবে আপনারা সবাই জানেন যে আই মেক দ্য টয়। কিন্তু কেন এমনটি হয়, যেটা আমি ইতোমধ্যে কিন্তু কয়েকটা ক্লাসে বলে দিয়েছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক রাখবেন। এস সাবজেক্ট, ভি ভার্ব, ও অবজেক্ট, এস ভিও, এইটা পরপর ঠিক রাখলে আপনার বাক্য সঠিক হবে। তো এভাবেই যদি করতে চান তাহলে আমি কয়েকটা বাক্য বলি। আমি বাংলাদেশকে পছন্দ করি, তাহলে কি হবে? আই বাংলাদেশ লাইক। তো আমি বলবো যারা দুর্বল শিক্ষার্থী আপনারা, হ্যাঁ, যারা ইংরেজি একেবারেই বোঝেন না, তারা আপাতত এইভাবেই বলেন, আই বাংলাদেশ লাইক অ্যান্ড আই অফিস গো 8 PM, আই মাই লাঞ্চ টেক 2 PM। ব্যাপারটা বুঝেছেন না? কয়েকটা আবল তাবল বাক্য বললাম, কি বললাম? যে আই বাংলাদেশ লাইক মানে আমি বাংলাদেশকে পছন্দ করি, আই অফিস গো 8 AM, ধরেন এরকম বললাম মনে করেন, মানে আমি অফিসে যাই 8টার সময়, বুঝতেই পারছেন। আই মাই লাঞ্চ টেক 2 PM, মানে আমি দুপুরের খাবার খাই 2টোর সময়। আবল তাবল বললে কিন্তু বাংলা অর্থ কিন্তু ঠিকই বোঝা যায় যে আসলে কি বোঝাতে চাচ্ছি, যদি কিনা এইরকম বলেন। তবে এই ধরনের আপনার ইংরেজি আপনার মুখ থেকে শুনে আপনার শ্রোতারা অনেকেই কিন্তু একটু হাসাহাসি করতে পারে, আপনাকে একটু ভৎসনা অথবা একটু কি বলবো, আপনাকে লক্ষ্য করে ইনসাল্টিং কমেন্ট করতে পারে। বুঝতে পেরেছেন বোধহয়? তো এই ধরনের কমেন্ট শোনার মতো
মন মানসিকতা এবং আপনার সেই সাহস থাকতে হবে। মানে লোকে আপনার যখন মুখ থেকে ইংরেজি শুনবে, কি বলে, ভুল ইংরেজি শুনবে, তখন তারা যারা আবার বোঝে তারা টুকটাক, তো সবার মন মানসিকতা তো সুন্দর না। কেউ হয়তো আপনাকে ভালোবেসে সুন্দর করে কারেকশন করে দেবে, বুঝিয়ে দেবে, আবার কেউ আপনাকে একটু টিটকারি মারবে। টিটকারি বোঝেন তো? হ্যাঁ, আমাদের সমাজে এরকম লোক বেশি, কিন্তু তাই এদের কথা আপনি কান দেবেন না। শুধু আমার কথা মনে রাখবেন যে ওই টিচার আসাদুজ্জামান স্যার বলে দিয়েছিলেন যে এরকম লোকে বলবে, কিন্তু লোকের কথায় কান দেওয়ার মতো টাইম আমার নাই। আই এম বিজি, মাই নেটওয়ার্ক ইজ বিজি অলওয়েজ, ওকে? মানে আপনি সবসময় ব্যস্ত, আপনার সবাই কান দেওয়ার টাইম নেই, বাট আপনি আপনার মতোই, আপনার গতিতেই চলবেন। আবল তাবল ইংলিশ বলার চেষ্টা করেন, কারো সামনে বলতে পাচ্ছেন না এখন, আপাতত নিজে নিজে ঘরের মধ্যে বসে বসে বলেন, নির্জনে বলেন। বলতে বলতে নিজের মুখটাকে চালু করেন। মানে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডু ইট বিকজ ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু বি এ গুড স্পিকার। সাম অফ ইউ, sometimes you inform me, you text me, or you send a mail to me actually that you are so interested to learn smart English. And in order to learn smart English, what's the requirement, you know? Actually, first of all, you have to have courage to speak wrong. First of all, it's not possible for you to speak in English correctly. Sometimes you may make mistakes. It's very simple to make mistakes because you're a man and tourist human, you know, I think, okay? So don't worry, guys. এটা নিয়ে চিন্তাই করবেন না, ভুল তো হবেই। আরে আমার ভুল হবে, আপনার ভুল হবে, আমাদের সবার ভুল হবে। আর ভুল করে করেই তো আমরা শিখবো, তাই না? এমন তো নয় যে আমরা ইচ্ছাকৃতভাবে ভুল করছি, ব্যাপারটা তো তা নয়। উই আর ট্রাইং টু লার্ন, আমরা শেখার চেষ্টা করছি। সো যাদের মন মানসিকতা ভালো, যারা সত্যি ভালো মানুষ, তারা কিন্তু আপনাকে ওইভাবে বলবে না, আপনাকে সুন্দর করে হয়তো বুঝিয়ে বলবে। যারা ওই টিটকারি মারা লোক থাকে তো কিছু, বোঝেন তো, ওই সব লোককে প্রশ্রয় দেবেন না। তার সাথে দ্বন্দ্বও দরকার নেই, তার কথায় কানও দেওয়ার দরকার নেই, আপনার গতিতে আপনি চলেন। কারণ ইউ আর নট ম্যাড, ইউ নো ইট ওয়েল। আপনি তো ভালো করে জানেন যে আপনি পাগল নন, আপনি ভালো। কেউ মনে করতে পারে আপনি পাগল, আবল তাবল ইংলিশ বলছেন তাই, কিন্তু আপনি তো পাগল নন, ইউ নো, আপনি তো জানেন। দ্যাটস নট ফর ইউ। ইনশাল্লাহ পারবেন। তো এইভাবে আবল তাবল ইংলিশ আপাতত বলার চেষ্টা করেন। গ্রামার ঠিক রাখার দরকার নাই, মাথায় যা আসবে বলে ফেলবেন। ওই এটা হবে কিনা, ওটা হবে কিনা, টেন্স ঠিক থাকলো কিনা, এটা এখানে হলো কিনা, এখানে হি হবে না সি হবে, ওখানে টু হবে না অফ হবে না ইন হবে, এইসব চিন্তা করতে করতে দেখা যাচ্ছে আপনার সময় চলে যায়, বেলা বয়ে যায়, ইংরেজি বলা আর হয় না। এই ধরনের মেন্টালিটি বাদ দিয়ে দেন তো, বাদ দিয়ে আমি যেভাবে বলছি সেভাবে প্র্যাকটিস করেন, দেখবেন হবে। তবে এর জন্য আপনাকে একটু সাহস রাখতে হবে, এইটুকুই যথেষ্ট। ইনশাআল্লাহ দোয়া করি আপনাদের সবার জন্য আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সফল করুক, আপনাদের মনের ইচ্ছা পূরণ করুক। তবে আপনাদেরকেও আন্তরিকভাবে চেষ্টা করতে হবে, তারপরেই দুইটা মিলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের প্রচেষ্টা। আর আমি তো চেষ্টা চালিয়ে যাবো আপনাদের জন্য। যাই হোক, ডিয়ার লার্নার্স, যাদের বইয়ের প্রয়োজন অবশ্যই নক করবেন। খুব সহজে ইংরেজি শেখার জন্য এই বইটাই যথেষ্ট আমি মনে করছি আপাতত। অন্য কোনো বই কোনো জায়গায় দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই, যদি কিনা এটা বুঝে প্র্যাকটিস করতে পারেন। সো যাদের প্রয়োজন নক করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আর প্রবাসে যারা বন্ধুরা রয়েছেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানেও টেক্সট করতে পারেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দিয়ে দেবো, ওকে? আর ইংরেজি শেখার জন্য সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাব, আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, দোয়া করবেন আমার জন্য। তো যাই হোক, আজ এই পর্যন্তই থাক। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো কথা হবে নতুন কোনো ক্লাসে। আনটিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাভ এ লাভলি ডে।